বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ইঁচড়ের রেসিপি তৈরি করে দেখাবো। সেই জন্য একটা গোটা ইঁচড় নিয়ে নিচ্ছি। ছোটো বাটির মধ্যে তেল নিয়ে বটির গায়ে একটু লাগিয়ে দিলাম আর দুটো বাটিতে জল নিয়েছি, তার মধ্যে একটু করে দিয়ে দিলাম। এবারে আমি ইঁচড়টাকে কেটে দেখাবো। প্রথমে ইঁচড়টা থেকে এরকম করে ঘষে কিছুটা আঠা বার করে নিলাম, তারপরে দু আধখানা করে এটাকে কেটে নিচ্ছি। আমি পুরো ইঁচড়টাকে কাটা দেখাবো না, কিছুটা কাটা দেখাবো। তোমরা তো ইঁচড় কাটতে সবাই জানো, সেই জন্যে আমি কেমন করে কাটলাম সেরকম করেই আজকে তোমাদেরকে ইঁচড় কেটে দেখাবো। দেখো, যে আধখানা করে ভাগ করে নিয়েছিলাম সেইগুলোকে আবার 4 ভাগ করে নিলাম, দিয়ে ভাগ করে করে মাঝখান দিয়ে কেটে নিয়ে একটা যেই বাটির মধ্যে তেল দিয়েছিলাম দুটো বাটির মধ্যে, সেই বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। খোসা আর মাঝখানের যে একটা শক্ত মতো অংশ থাকে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দেবো। আমরা নানা রকম করে ইঁচড় কাটি। তা এই দেখো, মাঝখানের যে একটা মোটা মতন অংশ থাকে সেইটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি বাদ দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। তারপরে আমি এগুলোকে আবার সাইজ মতন কেটে নেব। দেখো, আমি এইভাবে সমস্তটা টুকরো টুকরো করে জলের মধ্যে কেটে রেখে দিচ্ছি। পুরোটা দেখালাম না, আমার সম্পূর্ণ এঁচড়টা কাটা হয়ে গেছে। এবার কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে ওটাকে তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে দেখো একটুখানি লবণ দিয়ে গরম জল করতে দিয়েছিলাম, তার মধ্যে টুকরোগুলো দিয়ে দিলাম। এতে করে কিন্তু একটু হোক কাঁঠালের মধ্যে যে আঠাটা থাকে সেটা কিন্তু একটু থাকে না। আর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখছি। দেখো, ঢাকনাটা মিনিট 4-5 সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। প্রায় 75% পর্যন্ত আমার ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। তারপরে বাদবাকিটা রান্না করতে করতেই হয়ে যাবে। এবার দেখো, কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবার কিছুটা সর্ষের তেল চাপিয়ে দেওয়ার পরে তারপরে খুন্তি দিয়ে 4-5টা লাগিয়ে নিলাম। আমি আজকে খুব কম তেল মশলা দিয়ে আজকের ইঁচড়ের রেসিপিটা তৈরি করে দেখাবো, যেটা স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না। তারপরে একটুখানি সর্ষের তেল দেওয়ার পরে গরম হয়ে গেল, তারপরে একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম। এখানে বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরকম করে ভেজে নিতে হবে। দেখো, ভাজাটা যখন এই রকম পর্যায়ে হলো তারপরে সেদ্ধ করে রাখা ইঁচড়টাকে দিয়ে দিলাম। এখানে আমার পুরো এঁচড়টা নিয়ে মানে অর্ধেকটা এঁচড় আমি রান্না করছি আজকে। বাদ বাকি আবার একদিন তোমাদেরকে রান্না করে দেখাবো। যাই হোক, আমি ইঁচড় আর আলু তুলে রেখেছি। তারপরে আবার একটুখানি কড়াইটা পরিষ্কার করে সর্ষের তেল চাপিয়ে তার মধ্যে জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে 2খানা পেঁয়াজ আছে বড় সাইজের, কুচি করে কেটে নিয়েছিলাম। সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। আর একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, এইরকম পর্যায়ে যখন হলো তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে যেন মানে জল দিলাম না, এর মধ্যে যেন পুড়ে না যায় সেই দিকে লক্ষ্যটা রাখতে হবে। আর একটা মিক্সিং জারের মধ্যে 2 টুকরো আদা, গোটা 4-5 রসুনের টুকরো, একটা বড় সাইজের টমেটো, 2টো আদা কাঁচা পাকা লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর গোটা 7-8 গোলমরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম
হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এটা তোমরা গোটা জিরেও দিতে পারো। দেখো পেস্ট করে নিয়ে এসেছি, এরকম মিহি একটা পেস্ট হয়েছে। পেঁয়াজটা এরকম পর্যায় পর্যন্ত ভাজার পরে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ থেকে রান্না করে নেওয়ার পরে দেখো একটু তেল বেরিয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আজকের রান্নাটা সমস্তটা ঘরোয়া তেল মশলা দিয়েই রান্না করা হবে, আর খুব অল্প তেল মশলা দিয়ে কীভাবে এঁচোড় রান্না করা যায় সেটাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় যেহেতু আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, আর এখন আমি মশলা কষানোর সময় আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দেখো সমস্ত এঁচোড় আর আলুটা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানোর পর্যায়টা ঠিক এরকম যখন হলো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে রান্নাটা করে নেব। এরপরে একটা বাটির মধ্যে গরম জল করে নিয়েছিলাম। গরম জল দিলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর গরম জল দিয়ে রান্না করে খেলে কিন্তু রান্নার ভীষণ টেস্ট হয়। তারপরে বেশি নাড়িয়ে চাড়িয়ে মিনিট 5-7-এর জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো মিনিট 5-7 বাদে ফিরে আসলাম, ঢাকনাটা খুলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রান্নাটা দেখতে লাগছে। আলুটাও যেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও দেখো সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আলু আর এঁচোড় কেটে দেখিয়ে দিলাম। আমি এটাকে খুব বেশি ঝোলও করবো না, আবার একদম খুব বেশি গ্রেভি ভাবও রাখবো না, এরকম পর্যন্ত রান্নাটা আমি করে নেব। এরপরে দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা। তখন গরম মশলার পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছিলাম, তাই এখন আবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি। যাই হোক, এইরকমভাবে গরম মশলা দিলে কিন্তু তরকারিটার টেস্টটাও যেমন সুন্দর হয় আর গন্ধটা তো দুর্দান্ত হয়। দেখো রান্নাটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হয়ে গেল। তারপর আমি আরেকটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তোমাদেরকে হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখো একদম সুন্দর কষে গেছে। তারপরে আমি পরে আবার একটু জল দিয়ে দেবো। আমি তোমাদেরকে বলেছি খুব বেশি গ্রেভিও রাখবো না, আবার খুব বেশি ঝোলও রাখবো না, সেই রকম পর্যায় পর্যন্ত আমি রান্না করব। তোমাদেরকে দেখিয়ে দিলাম আলু মশলা তারপরে এঁচোড় কত সুন্দর রান্না হয়ে গেছে। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এবার সব শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। সব জিনিসের মধ্যে কিন্তু একটু ঘি দিলে স্বাদটা দুর্দান্ত হয়, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর গন্ধটা তো খুবই সুন্দর হয়। তারপরে আমি রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর দেখতে হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান চলে যাবে। আর আমার কাছে দূরের বন্ধুরা অনেক ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি এইভাবে রান্না করে কিন্তু সব কিছু ছেড়ে এটা দিয়েই সবাই ভাত খেতে পারবে, বা লুচি পরোটা সব কিছু খেতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন, টাটা।